কলিপাবন অবতার পরম প্রেমময় সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্ত বৎসল অরুণ বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও গতি পতিত পাবন দয়াল শ্রী হরিচাঁদ ওরাকান্দি বিহারী পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল মুক্তি বারিধি শ্রী গুরুচাঁদের অহৈতুকী মহা অনুকম্পায় কৃপা করুণায় মালকানগিরি জেলা মধ্যে অর্কেল এমভি ৩৩ নং গ্রামে প্রতি বৎসরের ন্যায় ঈশ্বর ব্রজ সানা মাতা জীবদ্দশায় বনমালা সানা সুপুত্র শ্রীপদ সানার শ্রী মন্দির অঙ্গনে গৃহ প্রাঙ্গণে মহোৎসব ও শ্রী শ্রী হরি লীলামৃত কথা বা সুধাযজ্ঞের এক বিরাট আয়োজন। উক্ত আয়োজনে ঠাকুরের স্নেহভাজন প্রেম ভক্তি জগতের আচার্য কুলতিলক সাধু গুরুজন সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আসরে শ্রদ্ধাশীলা মমতাময়ী মাতৃশক্তি দেবী শক্তি সবার চরণে অদম দীন সন্তানের বরাদ্দ কোটি প্রণাম। প্রেমিক চূড়ামণি রসরাজ প্রেমিক রত্নাকর প্রণমী চরণে তোমায় হে রসরাজ প্রেমিক রত্নাকর বিশ্ববাসীকে দিলে উপহার তুলনা নাই যার সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি হরি গুরুচাঁদ রূপে দিলে চিনিয়ে পতিতের কান্ডারি। দয়াল তারকচাঁদকে প্রণাম জানিয়ে আমরা লীলামৃত প্রেম ভক্তি সাগরে জীর্ণ তরি ভাসাবো। সংসার অথই সাগরে প্রেমই একমাত্র নির্ভীক সত্তা। এই মায়াময় সংসার কলুষিত কলির প্রকোপে জীবের একমাত্র নির্ভীক সত্তাই হলো প্রেম ভক্তি শ্রদ্ধা বিশ্বাস। কিন্তু আমার এই ক্ষুদ্র মানব জীবনে প্রেম ভক্তি ধারণ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। মানুষের ভালোবাসা নিয়েছি, মানুষের পূজা পেয়েছি, কিন্তু মানুষের সেবা করতে পারি নাই, মানুষের পূজা করতে পারি নাই। শ্রী শ্রী হরি লীলামৃত জীবকুলকে কুপথ থেকে সুপথে আনে। লীলামৃত প্রেমের কথা শ্রবণে যায় মনের ব্যথা। মহাজন পাশে বসে মনের হরষে শুনিলে গুণগাথা। যদি মহাজনার পাশে বসে আনন্দে মহানন্দে মনের হরষে যদি এই কথা শ্রবণ করা যায় তাহলেই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। কিন্তু আমি বড় অভাজন, আমি নই মহাজন, রিপুর অধীন মন। এই মুখে কি বর্ণিব হরি কথা, কি বা কব, আমি বড় অভাজন। প্রেমহীন মূর্খ আমি, তুমি তো অন্তর্যামী। পতিতের নিয়েছ তুমি ভার, আমার এ জীর্ণ তরি আপনি হও কান্ডারি, অচল তরি তুমি করো পার। তুমি এই জীর্ণ তরির ভার নিয়েছ। শ্রী সাধুগুরু বৈষ্ণব মুখে শুনি সর্বসিদ্ধি দাতা হয় হরিভক্ত গান। তোমাদের কাছে তাই এই নিবেদন, হরিভক্তগণের সবে করো আশীর্বাদ। হরিগুরু লীলামৃত প্রসাদে যেন পড়ে মনসাদ। ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায় কোটি জন্মের পাপ তা দূরে চলে যায়। তাই সকল ভক্ত জনা করিয়া দান, কৃপা কণা আশীর্বাদ করিলে গান।
গাইতে পারি যদি ঠাকুরের সেই গুণগান। আমি শুনেছি পঙ্গুজনে লঙ্গে গিরি বোবা কথা কয়, অন্ধজনের চক্ষে দেখে মহৎ কৃপায়। আসরে সকলে মহৎ জনা। আমি আরো শুনেছি সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গণিবারে পারি, যদি বা গুনিতে পারি আমি আকাশেরও তারা, যদি বা গুনিতে পারি বরিশারও ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি হরিচাঁদের লীলা কথা বর্ণিতে না পারি। আমার কি সাধ্য আছে? শুধু সাধুগুরু মাতা পিতার আশীর্বাদ যদি কিঞ্চিত বর্ষিত হয় তাহলে হয়তো হতেও পারে। আমি এও শুনেছি বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। আমি একটা কাঠের পুতুল মাত্র। হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আপনারা বাজিকর। আপনারা যদি আশীর্বাদ কৃপা বাড়ি দিয়ে আমাকে নাচান তাহলে আমি সেইভাবে নাচতে পারি। আমি শুনেছি বালকেরা খেলে যেন করি খেলা দান, নানাভাবে করি পড়ি গড়াগড়ি যান, করিতে না জানে আমি কি খেলা খেলাই, খেরুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই। তাই তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। আমি কাঙাল, তুমি দয়াল, রাখিও এই মনে, আমি অভাজন, তুমি মজা মহাজন, রাখিও চরণে। এই চরণ ভরসা করে আমি কাব্য সলিলে ঝাঁপ দিলাম। সকলে আশীর্বাদ করবেন। আমি আপনাদেরই ঘরের সন্তান। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টি করিবেন দান। সাধুগুরু বৈষ্ণবের কাছে কিভাবে ক্ষমা চাইতে হয় তাও আমার জানা নাই, তবে আমি মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় এইটুকু জেনেছি, যদি চরণ প্রকৃত ভরসা করা যায়, যেমন বিশ্বকবি বলেছেন, আমার মাথা নত করে দাও ভক্তের চরণ ধুলার তলে, আমার সকল অহংকার ঘুচাও নয়নেরও জলে। হরি কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে যদি দুপোটা নয়নের জল আসে আপনাদের কৃপায়, তাহলে হয়তো আমার মনের এই অহংকারটা দূরীভূত হবে। আমার এই হৃদকদম্ব তরুমূলে যে বেদিখানা সাজিয়েছিলাম, সেখানে হয়তো আমার শান্তি হরি এসে রাতুল চরণ রাখতে পারে। তাই আশীর্বাদ করবেন। হে মঙ্গলময় গুরুচাঁদ, তোমার কথামৃত মধুর চেয়েও মধুর, তোমার মুখ নিঃসৃত উপদেশ বাণী ত্রিতাপে তাপিত নরকুলকে অমৃতের অধিকারী করিয়া তুলুক। এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি যা পারি দুটো ঠাকুরের কথা বলার চেষ্টা করছি মাত্র। আজ আমরা সকলে দূর দিগন্ত থেকে ছুটে এসেছি এই ৩৩ নম্বর গ্রামে। মহোৎসব এবং তৎপশ্চাৎ শ্রী শ্রী হরি লীলামৃত কথা সুধা যজ্ঞের আয়োজন, তাই শ্রবণ করতে। কোন একজন দার্শনিক মৌমাছির কাছে প্রশ্ন করেছিলেন, মৌমাছি যারা মধু আহরণ করে, বলছে তিল তিল করে বিন্দু বিন্দু প্রতিটা পুষ্পের পরাগরেণু থেকে বিন্দু বিন্দু মধু আরোহণ করে জমাবদ্ধ করো। বহুদিনের সঞ্চয় করা মধু গচ্ছিত করো। যখন সেই পুনমের রাত আসে তখন
এই জীবকুলের শ্রেষ্ঠ, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব, তোমার সেই মধু ভেঙে নিয়ে নেয় লুণ্ঠন করে। তোমাদের কষ্ট হয় না? মৌমাছি অতি স্নিগ্ধ ভাবে হেসে প্রফুল্লিত মনে ওই জীবকুলকে উত্তর দেয়, যদিও স্রষ্টার শ্রেষ্ঠ এই মানবকুল আমাদের সঞ্চিত করা মধু। দার্শনিকরা একটা এভারেজ করেছে, 450 মৌমাছি যদি বিন্দু বিন্দু মানে কণা কণা মধু এক জায়গায় করে, এক ফোঁটা মধু তৈরি করতে, এক ফোঁটা মধু গচ্ছিত করতে 450 মৌমাছির দরকার পড়ে। আমার হিসাব নয়, আমার সার্ভে নয়, যারা মনোবৈজ্ঞানিক তাদের সার্ভে। তাহলে এবারে বিচার করুন কত কষ্ট করে তারা ওই মধুটা সঞ্চয় করে। মৌমাছি অতি হেসে আনন্দ ভরে বলছে, কষ্ট লাগে না, কারণ মানব জাতি আমাদের সঞ্চয় করা মধু নিতে পারবে, কিন্তু যে কৌশলে আমরা মধু গচ্ছিত করি, মধু এনে রাখি, সেই কৌশলটা মানব জাতি কোথায় পাবে? মধু আমাদের চুরি করে নিতে পারে, কিন্তু মধু আরোহণের যে কৌশল, যে তীক্ষ্ণতা, তা মানব কোনোদিন পাবে না। আমার এই দৃষ্টান্তে মহাজন বুঝাতে চাচ্ছে, এই যে গৃহকর্তা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মহোৎসবের আয়োজন করেছে, না জানি কার মধ্যে কেমন বেশে ভক্ত এসেছে, ভক্তের ওই কৃপা চরণ রজ কণা কণা যদি এই গৃহাঙ্গনে পড়ে থাকে, এক এক কণা, দুই দুই কণা, 10 কণা, 100 কণা, লক্ষ কণা, কোটি কণা চরণ ধুলি যদি এই গৃহে পড়ে থাকে, সেই চরণ ধুলির উপর দিয়ে এই গৃহের বা এই গৃহে যত ভক্তরা আসবে, তাদের সঙ্গে যদি ওই চরণ ধুলি স্পর্শ হয়, তাদের এই মানব জীবন ধন্য হয়ে যায়। তাই গৃহকর্তা আজকে সেই মৌমাছির ন্যায় সকল ভক্তদের একত্রিত করেছে। সকলে আশীর্বাদ করবেন, যতদিন চন্দ্র সূর্য রবি শশী থাকে, এমনি ভাবে যেন এই উৎসব উদযাপিত হয়। এক দিবসীয় লীলামৃত কথা, মঙ্গলাচরণ, আদি বন্দনা, ঠাকুরের বাল্যলীলা, ঠাকুরের গোষ্ঠলীলা, এর কোনো একটা অধ্যায় যদি পাঠ করতে যাওয়া হয়, তাহলে এক দিবসে হয় না, তবুও চেষ্টা করছি মাত্র। তার মধ্যে কিছু দার্শনিক কথা, নীতি কথা, উপদেশমূলক কথা, এর মধ্যে যদি আমরা একটা শব্দের একটা অক্ষরও আমরা ধরে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই স্বল্প সময়ের জীবন আমাদের ধন্য হবে। এক সওদাগর দুটো গাভী মাতাকে নিয়ে বহু রাজ্যে তারা ভ্রমণ করেছে। এই কারণে দুটো গাভীকে একই রকম দেখা যায়। কেউ বলতে পারছে না এই গাভী কে মা আর কে সা, মানে কে মা আর কে সন্তান। দুইজনকে একরকমই দেখা যায়, দুটো গাভীকে একই রকম দেখা যায়। সওদাগর গাভী মাতাকে নিয়ে ঘুরতে ঘুরতে এক রাজ্যে খবর পেল ওই রাজার মন্ত্রী খুব বুদ্ধিমান। সেখানে গিয়ে হাজির হলেন, রাজামশাইকে বললেন, রাজামশাই, শুনেছি আপনার মন্ত্রী মন্ডল নাকি খুব তীক্ষ্ণতা, তাদের খুব নাকি প্রখর মেধা। তাই আমার এই অভিপ্রায়, আপনি মন্ত্রীকে আদেশ করুন, একটু বলে দেবে এর মধ্যে গাভী কোনটা আর গাভীর সন্তান কোনটা, আমি চিনে বার করতে পারছি না। মন্ত্রীকে ডাকা হলো, ডেকে বলল, বলে দাও। মন্ত্রী গাভী দুটোর পাশে গিয়ে দেখলো দুটো গাভী একই রকমের, কোথাও বিন্দু মাত্র পার্থক্য নাই।
তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে মন্ত্রী বললেন, রাজামশাই, আমাকে একটি রাতের জন্য সময় দিতে হবে। মন্ত্রী ঘরে গেলেন, রাজদরবার সেরে ঘরে গিয়ে চিন্তায় ভেঙে পড়েছে। গৃহিণী এসে বিষণ্ণ বদন দেখে জিজ্ঞাসা করলো স্বামীকে, আপনার কি হয়েছে, এত বিষণ্ণ বদন কেন? একটু নীরবতা পালন করো বাবা। গৃহিণী, গৃহ যার কাছে ঋণী সে হয় গৃহিণী। তাহলে ভারতের পুরাণ নারীদের কেমন ভাবে আজ্ঞা আস্থা করেছে, কেমন ভাবে তাদের উপাধি দিয়েছে। গৃহ যার কাছে ঋণী তিনিই গৃহিণী। উনি বললেন, আপনি চিন্তা করবেন না, আগামী দিন প্রভাতে আমি আপনার সঙ্গে যাব, গিয়ে পার্থক্যটা বলে দেব। ভোর হলো, পূর্ব গগনে ভানু উদিত হলো। ওই গৃহিণী কিছু সুন্দর সুন্দর সবুজ ঘাস কেটে স্বামী স্ত্রী মন্ত্রী আর ওই গৃহিণী চললেন রাজদরবারে। রাজদরবারে গিয়ে গাভী মাতাকে দেখে ওই খাবারটা সামনে দিল, ঘাসটা সামনে দিল। প্রথম গাভীটা এক গ্রাস ঘাস মুখে নিল, নেওয়ার পরে ঘাস থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। দ্বিতীয় গাভীটা মা ওই প্রথম গাভীটাকে 3 বার প্রদক্ষিণ করে এসে ওই সম্পূর্ণ ঘাসটা চিবিয়ে চিবিয়ে পরিপূর্ণ খেলো। কিন্তু প্রথম গাভীটা ওই দূরে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছিল। ওই গৃহিণী দেখে বুঝতে পারলো প্রথম যে গাভীটা এক গ্রাস খেয়ে দূরে সরে গেছে, এই গাভীটা হলো মা। পরের যে বাচ্চাটা হলো মায়ের সন্তান। একটা পশু বুঝতে পারে মাতৃ কৃপা, কিন্তু আমরা বুঝি না। এই বাড়িতে একজন মাই পারে সন্তানের খাওয়াতে, মায়ের তৃপ্ততা আসে। একজন মাই পারে এই ত্যাগ স্বীকার করতে। মা মমতার সাগর, মা দয়ার মহাসাগর। তাই মনীষীগণ বলছে, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা শুধু পারে সন্তানের জন্য ত্যাগ করতে, তেমনি একজন মা দরদিনী, দয়াবতী, ত্যাগী, মমতাময়ী। সেই মায়ের গৃহ আঙ্গনে আজ, মন্দির প্রাঙ্গণে আজ আমরা ঠাকুরের লীলা কথা শ্রবণ, পঠন, কীর্তন করে চলেছি। মা এমনই বস্তু, যুগে যুগে প্রতি মহামানব যারাই এসেছেন তারা মাকে সম্মান করে গেছে। জগতে শাস্ত্র গ্রন্থ, বেদ, উপনিষদের মধ্যে যদি কোনো এক অক্ষর রূপী মৃত্যুঞ্জয়ী মন্ত্র থেকে থাকে, তা হলো মা শব্দ। এই মা যদি কায়মন বাক্যে কোনো সন্তান প্রাণ ভরে ডাকতে পারে, জগৎ জীবের মা, রক্ত মাংসের মা যদিও ফিরে না তাকায়, কিন্তু ওই মায়ের যে ভগবান, যে জগৎ মাতা, যে জগৎ পিতা, সে ওই মায়ের রূপ ধরে সন্তানকে কোলে নেয়, কোলে করে। সেখানে দাঁড়িয়ে আমার হরিচাঁদ ঠাকুরের দর্শন, মতুয়া দর্শন। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাহলে মিলবে না কোনো ফল। মাতা পিতা গুরু ভক্তিহীন, হরিনাম তার মূল্যহীন। মা এমন, হাড়িতে চাল না থাকিলে ভিক্ষা করে মায়, নিজে না খেয়ে জননী সন্তানে খাওয়ায়। সন্তান মলমূত্রে বিছানা ভিজায়, মা গিয়ে তার মাঝে ঘুমায়।
সহে সন্তানের লাগি কত যন্ত্রণা, কিন্তু আমরা বুঝি কই। জ্ঞান অনাদি সরকার এক বাংলাদেশের কবি, জ্ঞান অনাদি সরকার, জ্ঞান উপাধি পেয়েছে। যেমন ভাবুক কবি বিজয় সরকার, রসের কবি রসিক সরকার, তারপরে বড় রাজেন্দ্র বাক্যসিদ্ধ, পাগল রাজেন্দ্র, এগুলো উপাধি। তাহলে জ্ঞান অনাদি সরকারের একটা গান আছে, দিন গেল গেল বেলা, কাল গেল গেল খেলা। ওই গানেরই একটা পদ, পিতা মরলো মা হারালাম পথে, ভাই বন্ধু কেহ নাই মোর সাথে। একটা পদ আছে না, এই পদের সরকার বুঝাতে চাচ্ছে পিতা মানে কি, আমাকে যে জগতে এনেছে সেই পিতার কথা বলছে না। আমি ছিলাম আমার বাবার সহস্র, সেখান থেকে আমার বাবা আমাকে মায়ের গর্ভে রেখেছিল। যেদিন আমি বাবার থেকে স্খলন হলাম সেদিন আমার পিতা কিন্তু মারা গেছে। জীবদ্দশায় যার ঔরসে আমি এসেছি সে পিতা নয়, আমার প্রথম পিতা মারা গেছে। আর যে পিতা আমার সম্মুখে ঘুরে বেড়াচ্ছে, আমার দায়িত্ব বহন করছে, সে আমার বিকল্প রূপ। কিন্তু আমার প্রকৃত পিতা সে নিজে মৃত্যুবরণ করে আমাকে মায়ের কাছে মায়ের গর্ভে রেখেছিল। পিতা মরলো মা হারালাম পথে। যখন আমি গর্ভে ছিলাম ঠিক 7 মাসের সময় ঠাকুর আসতেন, গোবিন্দ আসতেন, হরিচাঁদ আসতেন, অনুকূল ঠাকুর আসতেন, এসে আমাকে দেখা দিতেন। আর তার ওই রূপ মাধুর্য দেখে আমি শুধু ঠাকুরকে পাওয়ার চেষ্টা করতাম। ঠাকুর, না জানি তোমার সঙ্গে কোটি জনমের সম্পর্ক আমার, এমনি ভাবে তোমাকে সব দিন দর্শন করতে পারবো তো? কিন্তু ঠাকুর বললেন না, তোমার মনের আশা যদি তুমি পূর্ণ করো তাহলে তুমি মাতৃহত্যা পাপে লিপ্ত হবে, তাই তোমার মাকে ছেড়ে আমাকে ছেড়ে জগতে যেতে হবে। কিন্তু কথা রাখো, জগতে গিয়ে আমাকে তুমি পাবে যদি আমাকে স্মরণ করো। সেইভাবে ঠাকুরের কাছ থেকে আশ্বাস নিয়ে হাত মুষ্টি বেঁধে মায়ের থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন ওই মাতা আর সন্তানের ব্রহ্ম নারীটা কেটে মায়ের সম্পর্কটা কেটে যায়। তাই বলল পিতা মরলো মা হারালাম পথে, আমি ভূমিষ্ঠ হওয়ার পথে আমার মাকে আমি হারিয়ে ফেললাম। ভাই বন্ধু কেহ নাই মোর সাথে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যে দর্শনটা বুঝাতে চেয়েছে, যারা গভীর অতল তলে যারা ডুব দিতে পেরেছে, জ্ঞানের অতল তলে যারা ডুব দিতে পেরেছে তারা বুঝেছে। কিন্তু আমরা হরিচাঁদ ঠাকুরের সেই দর্শনটা বুঝি নাই। পিতা মরলো মা হারালাম পথে, ভাই বন্ধু কেহ নাই মোর সাথে। বাবার কাছ থেকে যখন আমি মায়ের গর্ভে আসি, অসংখ্য ভাই বন্ধু আমার সঙ্গে ছিল, অসংখ্য শুক্রকীট একসঙ্গে আমরা রওনা হয়েছিলাম। বাবার বীর্য মায়ের গর্ভে একসাথে আমরা রওনা হয়েছিলাম, কোটি কোটি। কিন্তু ওই সকল ভাইকে আমি আলাদা করে দিয়ে তাদের সাথে আমি বেঈমানি করে তাকে ফেলে দিয়ে আমি একা মায়ের ওভামে মানে মায়ের গর্ভাশয়ে আমি প্রবেশ করেছিলাম। সেই দিন এই ভাই বন্ধু আমার আলাদা হয়ে গেছে। আমি তো একা আসিনি। একবার মায়ের কাছে গেলে অসংখ্য কোটি কোটি সন্তানের মারা যায়। তাই তারককর্তা বলেছে, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। জীবে দয়া মানে কি? একটা কুকুরকে খাবার দিলাম, একজন মানুষকে সেবা করলাম, একজন বিকলাঙ্গকে কিছু টাকা দিলাম, সেই দয়ার কথা আমার তারককর্তা বলেনি। তারককর্তা আর এই অনাদি সরকারের একই কথা, যে ভাই বন্ধু কেহ নাই ওর সাথে। আর তারককর্তা বলল জীবে দয়া, আমি একা বাঁচার জন্য কোটি কোটি শুক্রকীটকে আমি মায়ের গর্ভে মৃত্যুবরণ করতে বাধ্য করেছি।
তাই তারকতা বললেন মানুষেতে জীবে দয়া মানুষেতে নিষ্ঠা, আর যত ক্রিয়া সব হলো ভ্রষ্টা। আমার হরিচাঁদ ঠাকুর এই সূক্ষ্ম দর্শনটা বোঝাতে চেয়েছে। আজ সমাজের দিকে তাকিয়ে দেখুন, ছোট্ট ছোট্ট নবজাত সন্তানের কিডনি ফেল হচ্ছে। নববধূ ঘরে নিয়ে এসেছে, 2 বছর পরে একটি সন্তানের মুখ দেখে বাবা ভবলীলা সাঙ্গ করেছে। কারণ কোথায়? কারণ এই হরিচাঁদ ঠাকুরের এই গারস্থ প্রশস্ত ধর্মের মূল তথ্যটা তারা বুঝতেও চায়নি আর বোঝার চেষ্টাও করেনি। গুরুচাঁদ ঠাকুরের একটা অঙ্কুশ আছে, একটা নির্দেশ আছে, মাসে 1 বছরে 12, তার থেকে যত কমাইয়া পারো।